এ যেন এক বিস্ময় বালক, মাথায় শটগানের ১০০ গুলি নিয়েও বেঁচে আছে ১৫ বছরের জুলফিকার। বেশ কিছু গুলি বের করা হলেও এখন অন্তত ৫০টি গুলি রয়ে গেছে গলা ও বুকে। গুলিতে পুরোপুরি নষ্ট হয়েছে ডান চোখ। ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলনে আহত হওয়ার পর থেকেই ভর্তি ঢাকা মেডিকেলে। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। এই ছবি রাতের আকাশে ফুটে থাকা তারাদের নয়, এই ছবি নৃশংসতা, বর্বরতার। এই ছবি এক কিশোরের মাথার, যেখানে ছোট ছোট বিন্দুগুলো শতাধিক বুলেটের। কোটা সংস্কার আন্দোলন ঘিরে ১৮ জুলাই উত্তাল ছিল উত্তরা। সেদিনই শটগানের গুলিতে ঝাঁঝরা হয় কিশোর জুলফিকার। ৪ দিন নিখোঁজ থাকার পর তাকে পাওয়া যায় ঢাকা মেডিকেলের আইসিইউতে। আমার কত আশা, কত স্বপ্ন, দুটা ছেলেকে নিয়ে, বড় ছেলেকে ডাক্তার বানাবো, ছোট ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবো। আমার চোখে স্বপ্ন ভাসতেছে, আমি স্বপ্ন আর ভাসে কোনো লাভ হইতেছে না, আমি স্বপ্নগুলো আর পাইতেছি না বাবা। আমার জীবনকাল আশা যদি হলে দুটা চোখ আল্লাহ ভালো রাখতো, এই ছেলে কেমন করে লেখাপড়া করবে আর আমার স্বপ্নগুলো আবার যায়। শুধু মাথা নয়, গুলিতে ভেঙেছে জুলফিকারের দাঁত, ক্ষতিগ্রস্ত হয়েছে কান, গলা ও বুকেও রয়েছে গুলি। মানসিকভাবে চরম বিপর্যস্ত জুলফিকার। আগের চেয়ে মানসিক অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। যা আগে যদি আমরা জিজ্ঞেস করতাম কোনো কিছুতে রাগ হইতো না, এখন একটু কোশ্চেন করলে রেগে যায়। জটিলতার শঙ্কায় জুলফিকারের মাথায় অস্ত্রোপচার করা যায়নি, তবে পুরোপুরি নষ্ট ডান চোখে লাগবে অস্ত্রোপচার, ক্ষতিগ্রস্ত বাম চোখও। ভিতরে এই যে এই বুলেটগুলো আছে, এর মধ্যে কয়েকটা ২-৩টা যেগুলো খুব খারাপ জায়গায় আছে, যেগুলো ডাক্তার বলছেন যে এইগুলো বের করতে গেলে কিছু সমস্যা হতে পারে, অন্যান্য অর্গানের ক্ষতি হতে পারে। আবার কিছু কিছু ডাক্তার বলছেন যে যদি বের না করা হয় তাহলে ইনফেকশনও হতে পারে ইন ফিউচারে। তো আমরা আসলে ডাবল মাইন্ডেড, আমরা কোনটা করব বুঝতে পারছি না। উত্তরার নবাব হাবিবুল্লাহ মডেল স্কুলের ১০ম শ্রেণীর শিক্ষার্থী জুলফিকার আলী। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।